সবাইকে স্বাগত জানাই ক্লাসমেট ভেঞ্চার্স প্রেজেন্ট মধ্যবঙ্গের সেরা পুজো 2025-এর পুজো পরিক্রমাতে। আমাদের অ্যাসোসিয়েট পার্টনার ক্রিয়েটিভ জোন মোশন পিকচার, জিবিটোগ্রাফি, মৌসুমী শপ, বিবিএমএস ফ্যামিলি এবং মিডিয়া পার্টনার সিনেমা ও সাহিত্য ম্যাগাজিন। এখনও পুজো শেষ হয়নি, আপনারা দেখতে থাকবেন এই বছরে মুর্শিদাবাদ জেলার অর্থাৎ মধ্যবঙ্গের কোথায় কোথায় সেরা সেরা পুজোগুলো হয়েছিল। আপনাদের স্ক্রিনে যে পুজো পরিক্রমাটি প্রদর্শন হচ্ছে সেটি হয়েছিল মুর্শিদাবাদ জেলার অন্যতম শহর কান্দিতে। এটির আয়োজনে ছিলেন অরবিন্দ স্পোর্টিং ক্লাব। চলুন শুনে নেওয়া যাক এই পুজো কমিটির সদস্যদের কাছে থেকে এই পুজো সম্বন্ধে বিস্তারিত। নমস্কার, আমি সৌরভ। আজ উপস্থিত হয়েছি আমরা কাঁদি এবং কাঁদিতে অরবিন্দ স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো মণ্ডপে। সেই জায়গায় এসে আমরা এখানে দেখতে পেলাম একটা অভিনব তাদের থিম। আমরা উদ্যোক্তাদের কাছে থিম সম্পর্কে জিজ্ঞাসা করব এবং তাদের মুখ থেকে শুনে নেব এই পুজোর ইতিহাস। কিন্তু তার আগে আপনারা দেখছেন ক্লাসমেট ভেঞ্চার্সের ইউটিউব চ্যানেল এবং সিনেমা পার্টনার সিনেমা এবং সাহিত্য, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড পার্টনার ক্রিয়েটিভ জোন মোশন পিকচার এবং জিবিটোগ্রাফি। আমরা সরাসরি অরবিন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোক্তাদের মুখ থেকে শুনে নেব। আচ্ছা, আপনাদের এই যে দুর্গাপুজো এই বছর 2025-এ দাঁড়িয়েছে, এটা কততম বর্ষ? এটা 44তম বর্ষ দুর্গাপুজো। এর আগে 43 বছর হয়ে গেছে। আমরা যারা মূলত উদ্যোক্তা তারা সবাই প্রায় এখন 60-এর ঘরে পেরিয়ে গেলাম আর কি। 60-62 বছর বয়স, সবাই একসঙ্গে খেলাধুলো করতাম মাঠে এবং তারপরে ক্লাব তৈরি হয় এবং পরবর্তীকালে খুব অল্প বয়স থেকে আমরা দুর্গাপুজো করি। এই কারণে যে এই এলাকাতে কোনো দুর্গাপুজো সেই সময় ছিল না। এই এলাকার মানুষের কথা চিন্তা করে, যদিও আমাদের সদস্যদের বেশিরভাগেরই বাড়ি কিন্তু কান্দির বিভিন্ন এলাকায়, বরং এই জাস্ট ক্লাবের আশেপাশে কিন্তু বেশিরভাগেরই বাড়ি নয়। তা সত্ত্বেও আমরা এই এলাকার মানুষের কথা চিন্তা করে এখানে আমরা দুর্গাপুজো করি এবং এই এলাকার সর্বস্তরের মানুষ তারা এটাকে নিজের পুজো হিসাবে অংশগ্রহণ করে এবং পুজো দেয়, আনন্দ পায়। এবং প্রতিদিন সন্ধ্যাবেলায় দেখা যাবে এই এলাকার মানুষেরা এই ক্লাবের প্রাঙ্গণে, ক্লাবের সামনে চেয়ার আলো করে বসে থাকে। তারা এটাকে নিজের পুজো হিসাবে ধরে নেয়। আমাদের মুখে শুনলাম যে এবার যে তাদের দুর্গাপুজোর থিম, সেখানে সাধারণ মানুষ অর্থাৎ কাঁদির যে জনসাধারণ তারা নিজের পুজোর মতো করেই এটিকে তারা আপন করে নিয়েছে। আচ্ছা, এই বছর আপনাদের কি থিম? এবছর আমাদের থিম হচ্ছে দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির এবং টোটালি ভবতারিণী মন্দির যেমন করে তৈরি হয়েছে দক্ষিণেশ্বরে আর কি, নাট মন্দির, ভোগঘর, শিবের মন্দির সহ আর কি, আমরা সেটাকে প্রাঙ্গণটাকে তুলে ধরার চেষ্টা করেছি। যারা আদতেও হয়তো দক্ষিণেশ্বর মন্দির যাননি বা যেতে পারেননি, তারাও একটা ধারণা এখান থেকে পেয়ে যেতে পারেন যে দক্ষিণেশ্বর মন্দিরটা কেমন বা কীভাবে তারা সজ্জিত আছে। 2025-এ কাঁদির অরবিন্দ স্পোর্টিং ক্লাবের এইখানে উঠে এসেছে আস্ত দক্ষিণেশ্বরের কালী মন্দির। আচ্ছা, শোনা গেছে এই আপনাদের যে গোটা মণ্ডপ পরিসর গোটা 2 বিঘা জমির উপর দাঁড়িয়ে রয়েছে এবং এবছর আপনাদের বাজেট 20 লক্ষ টাকা। এই সম্পর্কে কি বলবেন? না, 20 লক্ষ টাকা প্রথমে আমরা চিন্তা ভাবনা করে নেমেছিলাম, আর পরবর্তীকালে করতে গিয়ে দেখলাম যে এটা নাই করে প্রায় 40 থেকে 50 লক্ষ টাকার কাছাকাছি চলে যাবে। তো এখনও সেইভাবে হিসাবটা তৈরি হয়নি। আশা করি কয়েকদিনের মধ্যে সেই হিসাবটা আমরা পেয়ে যাবো আর কি। 20 লক্ষ টাকা বাজেট নিয়ে নেমে কাঁদিতে উঠে এসেছে দক্ষিণেশ্বরের মন্দির। সেই জায়গায় বাজেট এখনো চলছে, এখনো সেই বাজেটের হিসেব করা হয়নি। কি বার্তা দেবেন সাধারণ মানুষের জন্য এবং বর্তমান প্রজন্মকে, যাদের কাছে সাবেকিয়ানার পুজোর পাশাপাশি থিম পুজোর তাদের মধ্যে মন কেড়েছে এবং তারা প্রত্যেকেই এখন থিম পুজো মণ্ডপের সামনে এসে বিভিন্ন ব্লগ করছে, বিভিন্ন রকমভাবে ভিড় জমাচ্ছে, বিভিন্ন ভিডিওগ্রাফি করছে। তো 8 থেকে 80 সমস্ত জনসাধারণকে অরবিন্দ স্পোর্টিং ক্লাবের তরফ থেকে কি বার্তা দিতে চাইবেন? দেখুন, আপনারা যে প্রশ্নগুলো করছে আমি খুবই ধন্যবাদ জানাই। যে প্রশ্নগুলো ছোট হলেও কিন্তু মারাত্মক আর কি। দেখুন, আপনার যেটা নতুন প্রজন্মকে আমরা এটাই ধারণা দিতে চাইছি আর কি, যে কাঁদি হচ্ছে একটা মফস্বল টাউন এবং কাঁদিকে ঘিরে অনেকগুলো গ্রাম তৈরি হয়েছে, যেখানে অনেক
লোয়ার ক্লাসের মানুষ এখানে থাকে, তাদের পক্ষে কলকাতা বা অন্যান্য জায়গায় গিয়ে এইসব মন্দির দেখার সৌভাগ্য তাদের হয়নি। আমরা চেষ্টা করেছি আপামর কাঁদি এবং কাঁদির আশেপাশে যে ব্লক স্তরের যে গ্রামগুলো রয়েছে তাদেরকে আমরা এই সুযোগটা করে দিয়েছি, তাদের কথা ভেবে। আপনার নাম? আমার নাম অশোক পাত্র। আমরা শুনে নিলাম অরবিন্দ স্পোর্টিং ক্লাবের এই যে 2025-এর দুর্গোৎসব, সেই দুর্গোৎসব উপলক্ষে উদ্যোক্তাদের বক্তব্য।